হ্যালো ফ্রেন্ডস, রাধে রাধে। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আরও একবার তোমাদের মো লাইফস্টাইল ব্লগে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আর আজকের দিনটা হলো মঙ্গলবার, আর এখন বাজে ঘড়িতে সকাল 6:30। আজকে খুব সকালেই ঘুম থেকে ওঠা হয়েছে, আর উঠে পর মোটামুটি আমার কিন্তু অনেক কাজই হয়ে গেছে। যেমন তোমাদের দাদা ভাইয়ের টিফিনটা করা, তারপর রান্নাঘর পরিষ্কার করা। তো এখন বুঝতেই পারছো সকালে স্নান করার কারণটা এটাই যে জয় মঙ্গলবার। আর যে দাদাভাই আমাদের বাড়িতে পুজো করে তার 8টার থেকে ডিউটি থাকে বলে সকালে উঠে মন্দিরে আমাদের পুজোটা কমপ্লিট করে নিতে হয়। তাছাড়া কিন্তু আমাদের আর বেলা হয়ে গেলে পুজো করার কেউ থাকে না, যেহেতু যে দুটো ভাসুরা আমার পুজো করতো ওনারা তো আর নেই। তো তাই এই দাদাভাই করে, তো তাই সকাল সকাল পুজোটা সেরে নিয়েছি, তারপর স্নান করে নিয়েছি, এখন কাজ করব। এদিকে দেখো ছেলে ঘুমিয়ে আছে, যেহেতু এখন সকাল 6:30 বাজে, এখন ঘুম থেকে ওঠেনি। আর এদিকে ঘরগুলোও বেশ উলট পালট হয়ে আছে। আর সকালে শুধু তো বললামই বাসি ঘরটা কোনো রকমের ঝাড় দিয়েছিলাম, রান্নাঘরটা পরিষ্কার করেছি, আর তোমাদের দাদাভাইয়ের টিফিনটাই রেডি করতে পেরেছিলাম। তারপর স্নান করে পুজো দিয়ে তারপর একটু নিজের স্কিন কেয়ার করলাম। আর প্রতিটা ঘরের অবস্থাই দেখতে পাচ্ছ। তো যাই হোক, রাত্রে ছেলে এই রুমে পড়েছিল, তো তাই এই রুমটা দেখতেই পাচ্ছ এলোমেলো হয়ে আছে। আর এই যে ব্যাগটা দেখছো, এর মধ্যে কিন্তু আমার মেলার যে জিনিসগুলো কিনেছিলাম সেগুলো রাখা আছে। তো যাই হোক, তোমাদেরকে দেখাবো বলে সেগুলো এখনও আমি বের করিনি। আর এদিকে চলো এই রুমটা এখন সেট করে নিই। মোটামুটি এই রুমটা তো পরিষ্কারই থাকে, কিন্তু যেদিন একটু ছেলে পড়াশোনা করতে এই রুমে বসে তখন কিন্তু বই খাতা সমস্ত কিছু এদিক ওদিক করে ছড়িয়ে ছিটিয়ে রাখে। তো যাই হোক, রাত্রে এগুলো রেখেছিল, রাত্রে আর আমি অত রাত্রেবেলায় আর করি না, তাই সকালে উঠে এগুলো কিন্তু আমি পরিষ্কার করে নিই। তো প্রথমে যে যে জিনিসগুলো দেখতে পাচ্ছ এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে, মানে পুরো ঘরটা যেরকমভাবে মেসি হয়ে আছে, তো জিনিসগুলো এক এক করে আমি জায়গা মতো তুলে রাখছি। সেরকমভাবে যদিও নোংরা হয়ে থাকে না, শুধু পড়ার জায়গাটুকু আর ডাইনিং টেবিলটা তো আমাদের মাস্ট, যতই পরিষ্কার রাখো কিছু না কিছু এসে জমা হয়। তো যাই হোক, কাজ করতে করতে অনেকটাই থকে গেছিলাম, তো তাই একটু জলটা খেয়ে নিলাম, কারণ সকালে উঠে আজকে জল খাইনি, পুজো করেছিলাম বলে। আর সমস্ত ঘরগুলো সেট করার পর এখন দেখো আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি। কাল রাত্রে যে বাসনগুলো ধোয়া হয়েছিল সেগুলো তো একটা উঠিয়ে রাখা হয়নি, যেহেতু সকাল থেকে তো তোমাদের বিজি শিডিউলটা বললামই। তো যাই হোক, এখন মোটামুটি বাসন টাসন নিজের জায়গা মতো রেখে এখন একবার রান্নাঘরটাকে মুছে নিচ্ছি। রুটি করার পর তো আর মোছা হয়নি, সেই সকালে উঠে একবার মুছেছিলাম আর দাদাভাইয়ের জন্য চাটা বানিয়ে দিয়েছিলাম। তো এখন ভালোভাবে রান্নাঘরটা মুছে নিচ্ছি, মানে মুছে নিচ্ছি বলতে গ্যাসটাকে আর গ্যাসের উপর কাউন্টারটাকে মুছে নিচ্ছি। আর সময়ের কাজ যদি সময়ের মধ্যে করে নেওয়া হয় তাহলে দেখবে মনের মধ্যে অনেকটাই তৃপ্তি বোধ হয়। আর আমিও তাই, যতবারই হোক যদি রান্নাঘর বলো ঘর বলো নোংরা হয় তো আমি মুছে নেওয়ার চেষ্টা করি। আর এখন প্রত্যেকটা জিনিস মুছে নিলে কি হয় যে তোমার কাজটা একবারই হয়ে গেল কমপ্লিট, আর দ্বিতীয়বার তোমাকে সে কাজটায় হাত দিতে হবে না। এরপর আমি কিছু বাদাম আনা হয়েছিল ওই 250 মতন, সো বাদামগুলো আমি কি করি একটু করে শুকনো খোলায় ভালোভাবে কিন্তু গরম করে রেখে দিই, তাহলে এক্ষেত্রে কি হয় তোমার ওই পোকামাকড় লাগার ভয় থাকে না। তাই একটু গরম করেই কিন্তু আমি বাদামগুলো ডাব্বার মধ্যে রাখি। আর এরপর কিছু কাপড় ছিল যেগুলো তোমার গোছানো ছিল না, তো সেগুলো এখন সেট করে রাখবো। আর এই আলমারিটাকে আমি যতই গুছিয়ে রাখি, আলমারি কিন্তু সপ্তাহে একবার আমাকে ভালোভাবে সব জিনিসকে গুছিয়ে নিতে হয়। যেহেতু আমার আর ছেলের এখানেই জামা কাপড় থাকে, তো তাই ছেলে যখনই একটা প্যান্ট বা গেঞ্জি টানে তো আমার নাইটিগুলো ফেলে দেয়। তো তার জন্য আমি কি করি ভালোভাবে একদিন, মানে সপ্তাহে একদিন ভালোভাবে আবার গুছিয়ে রাখি। আর চাদরগুলো দেখতেই পেলে, চাদরগুলো বাইরে কেচে রাখা হয়েছিল, তো সেগুলো এখন আমি ভালোভাবে ভাঁজ করে উঠিয়ে রাখলাম। আর এই যে নাইটিটা, এটা আমার বৌদিভাই দিয়েছে, তো বৌদিভাই দিয়েছে ভালো, নাইটিটা বেশ ভালো। তো এটা বেশ লম্বা, তো আমাকে এটা নিচটা কাটিয়ে তারপর পরতে হবে। আর গ্যারা গ্যারা মানুষ হলে কিন্তু এগুলাই একটু অসুবিধা। তো তার জন্য যখন কাটাবো এখন এটা ভাঁজ করে জায়গা মতো তুলে রেখে দিই। এরপর যে প্রতিদিন আমার টুকিটাকি ডাস্টিং থাকে, যেটুকু ফার্নিচার থাকে সেগুলোকে মানে পরিষ্কার করার পালা। তো এখন দেখতে পাচ্ছ আলমারিটাকে আমি কলিন দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর প্রতি সপ্তাহে আমি একদিনই কলিন দিই প্রত্যেকটা ফার্নিচারে। আমার মনে হয় যেন কলিন দিলে মানে ফার্নিচার তাড়াতাড়ি খুব নষ্ট হয়ে যায়, আর তোমার একটা ডিসকালারের ব্যাপার থাকে। তো আমার মনে হয় বলে আমি কথাটা বলছি, সবার ক্ষেত্রে নাও হতে পারে। তো যাই হোক, এখন দেখো এদিকে আলমারিটা ভালোভাবে মোছামুছির পর এখন ড্রেসিং টেবিলটাকে একবার ভালো করে গুছিয়ে নেবো আর মুছেও নেবো। আর ড্রেসিং টেবিল তো আমাদের প্রতিদিনই মুছতে হয়, যেহেতু যা বড় বড় জানলা আর যা ধুলো ডাস্ট আমাদের ঘরে ঢুকে তাতে বলার নেই। প্রতিদিন যে কটা জিনিস তোমরা দেখছো এগুলোকে কিন্তু আমাকে ঝাড়তেই হবে। আর তারপর এই যে এখন হাতে সময় আছে বলে ভাবলাম যে 2-3 দিন পর পর দরজা জানলাগুলো মুছি। তো পরশু দিন মুছেছিলাম, তো দেখলাম হাতে অনেকটাই সময় আছে, এখন কিন্তু প্রায় ওই 7:30 মতন বাজে। তো তাই আমি ভাবলাম আজকে কিন্তু তাড়াতাড়ি করে এই ঘরগুলো মানে জানলা দরজা যা যা আছে যতগুলো পারবো ততগুলো কিন্তু আমি একটু মুছে নিচ্ছি। তো ওই একটা ভিজে ন্যাকড়া দিয়ে ভালোভাবে কিন্তু জানলাগুলো দরজাগুলো আমি মুছে নিচ্ছি।
আমরা হাউসওয়াইফরা যতই বসে থাকার চেষ্টা করি আমরা কিছুতেই বসে থাকতে পারবো না, কিছু না কিছু দেখবে কাজ আমরা ঠিক বের করে নেব। ঠিক আমারও তাই হয়। প্রথমে ভাবছিলাম যে আজকে তো অনেক হাতে সময় আছে, একটু বসে থাকি বা একটু টিভি দেখি বা একটু ফোনটা দেখি। তারপর মনে হলো যে না, বসে থেকে লাভ নেই, তার থেকে কাজগুলো যদি আমি তাড়াতাড়ি করে নিই তাহলে কিন্তু আমার হাতে অনেক সময় আছে। আর এদিকে দেখতেই পাচ্ছ এই যে গাড়ির মানে পোশাকটা, সেটা তো এখন বর্ষাকালের মতন বৃষ্টি হচ্ছে বলে এটাকেও বের করে রাখতে হয়েছে। আর জানো তো, রাত হলে ঝড় বৃষ্টি হচ্ছে আর সকাল হলে আবার ভীষণ গরম। তো প্রতিদিনের এই ব্যাপারটা রয়েই গেছে। আর আজকে আমি কিন্তু তোমার ভালোভাবে সিঁড়িটা ঝাড় দিয়ে এখন রেলিংগুলোকেও মুছে নিচ্ছি। রোড সাইডে ঘর হলে একটা অসুবিধা, যাদের রোড সাইডে ঘর তারা জানতেই পারো যে কতটা ধুলো প্রতিদিন ঘরের মধ্যে ঢোকে। যদি একদিন তুমি পরিষ্কার না করো তো বুঝতে পারবে যে কতটা ধুলোর স্তর পড়ে থাকে। তো এই রেলিংগুলো কিন্তু আমি প্রতিদিন পরিষ্কার করি না বললেই হবে, কারণ এগুলো আমি একদিন দুদিন পরপরই পরিষ্কার করে থাকি। এত সময় থাকে না যে আমি রেলিং একটা একটা করে পরিষ্কার করব। আর এখন এই সিঁড়িঘরটাকে পরিষ্কার করে নেব। তো দেখতে পাচ্ছ এই ইনভার্টারটা যে উপরটা আর এই যে জুতো রাখার আছে সেগুলোকে আমি পরিষ্কার করে নেব। আর এর কিছুক্ষণের মধ্যে দিদি চলে আসবে কাজে। তো আমি চেষ্টা করি দিদি আসার আগে ঝাড়া মোছা যা যা থাকে সেগুলো যাতে আমি কমপ্লিট করে নিতে পারি। তাহলে যেটুকু ধুলো ময়লা যা বেরোবে তারপরেও পরিষ্কার করে ভালোভাবে ঘরটাকে মুছে দেবে। আর এই সব জায়গাগুলো জানো তো বেশিরভাগ সময় অ্যাভয়েডই করা হয়, পরিষ্কার করাই হয় না। যদি তোমার চোখে চোখে পড়লো তাহলেই হবে, না তো কিন্তু থেকে যায়। তো আগে আমি এরকমই করতাম, প্রায় দিন এগুলো পরিষ্কার হতোই না, কিন্তু এখন এমন একটা সুঅভ্যাসে দাঁড়িয়ে গেছে, এখন কিন্তু আমি প্রতিদিন এগুলো পরিষ্কার করে থাকি। আর এরপর জলখাবারে ওই যে ধোসার মতন একটু করেছিলাম আর বাদামের চাটনি। আর ধোসাটা চালের কিন্তু নয়, এটা আমি সুজি আর দই দিয়ে বানিয়েছিলাম। আর তোমার একটু বাদামের চাটনি আর আলুর তরকারিটা বানিয়েছিলাম। তো যাই হোক, এখন ছেলে ঘুম থেকে উঠে যাওয়ার পর এখন দেখো এই বেডটা তো তোলা বাকি ছিল, তো তাই এখন এই বেডটাকেও ভালোভাবে গুছিয়ে সাজিয়ে রাখি। আর বিছানা যদি গুছিয়ে না রাখি না তো পুরো ঘরের লুকটাই কিন্তু সব থেকে দেখতে খারাপ লাগে। তো তাই আমি চেষ্টা করি যতটা পারবো গুছিয়ে রাখবো। আর অন্যের দিন কী করে, ছেলে নিজেও কিন্তু বেডটাকে সেট করে দেয়। তো যাই হোক, ওর অনেকটাই দেরি হয়ে গেছিলো। আর রাত জেগে পড়লে না ঘুম থেকে উঠতে সকালে অনেকটাই দেরি হয়। তো ওকে তাই আর চাপ দিলাম না, তাই ওকে বললাম যেহেতু এখন 9:30 বেজে গেছে, যাও তুমি যে এরপর নিজে ব্রাশ ট্রাশ করে এক গ্লাস জল খেয়ে তারপর পড়তে বসো। তো এখন ও নিজের পড়তে বসবে আর আমিও তো দেখলেই জলখাবারটা বানিয়ে রেডি করে রেখে দিয়েছি, তারপর খাওয়া দাওয়া। আর এদিকে মেলাতে যেগুলো এনেছি সেগুলো দেখো, একটা ফ্লাওয়ার ভাসটা চীনামাটির ছিল। আর তার সাথে 3টে গ্লাস নিয়েছিলাম, 2টো পিতলের চামচ, একটা ট্রে, 2টো বোল চীনামাটির বোল আর একটা জাগ নিয়েছিলাম। আর জিনিসগুলো খুব রিজনেবল প্রাইসের মধ্যে ছিল, খুব একটা দাম ছিল না। আর একটা তাওয়া নিয়েছি, যেহেতু তাওয়াটা ইউজ করে ফেলেছি তাই আর তোমাদেরকে দেখালাম না। আর ট্রেটা 50 টাকা নিয়েছিল, 50 টাকার মধ্যে কিন্তু ভীষণ সুন্দর। আর জাগটাও তাই। আর এই যে তুমি বোলগুলো দেখছো এগুলো তোমার ওই 35 টাকা করে পড়েছিল। তো যাই হোক, আজকের ব্লগটা এখানে শেষ করছি। কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। টাটা।